সুপ্রিয় শিক্ষার্থী, আশিক মাহমুদ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে প্রোগ্রামিং এর তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকের প্রোগ্রামটা হলো সি প্রোগ্রামিং। আমরা সমাধান করলাম অ্যালগরিদম, সমাধান করলাম ফ্লোচার্ট। এই যে অ্যালগরিদম ফ্লোচার্ট আমাদের সমাধান করলাম, এটা কিন্তু আমাদের জাস্ট একটা স্কেচ ছিল, একটা খসড়া ছিল। ওটা কিন্তু মূল কাজ নয়। একটা কাজ তুমি কিভাবে করবা তার একটা নমুনা, তার একটা অনুমান বা খসড়া ছিল বা স্কেচ ছিল। কিন্তু একটা অ্যালগরিদম বা ফ্লোচার্টকে, একটা প্রজেক্টকে বাস্তবে রূপ দিতে যেটা সাহায্য করে সেটা হচ্ছে সি প্রোগ্রামিং। তাহলে সি প্রোগ্রামিং কি হলো? সি প্রোগ্রামিং হলো এমন একটা প্রসেস যেটার মাধ্যমে তুমি একটা সফটওয়্যার তৈরি করতে পারবা, একটা বাস্তব রূপ দিতে পারবা একটা জিনিসের, সেটা হচ্ছে সি প্রোগ্রামিং। সি প্রোগ্রামিং আমরা দেখো এখানে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রামিং লেখো। আমরা কিন্তু এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে আমরা শিখেছি কি? অ্যালগরিদম শিখেছি, আবার ফ্লোচার্টও শিখেছি। সি প্রোগ্রাম শিখতে হলে একদম বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টা তোমাদের অবশ্যই খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, আর আমি যেগুলো বলবো বেশিরভাগ নোট করে নিবা। চেষ্টা করো প্রতিটা কথায় নোট করার। দেখি আমরা কি লিখেছি বলে দেখো। আমি কিন্তু এটা আগেও লিখেছিলাম, দেখো তোমাদের যখন বেসিক আলোচনা করি কথাটা লিখছিলাম। এখানে দেখো লেখা আছে হ্যাশট্যাগ দেওয়া আছে, ইনক্লুড লেখা আছে stdio.h, এখানে লেখা আছে মেইন, তারপর ব্র্যাকেট দেওয়া আছে। দেখো তোমরা এখন সি প্রোগ্রামিং এ এটা কেন লিখতে হবে, কি করতে হবে? তোমরা একটা গল্প শোনো। তাহলে মনে করো আজকে রাতের মধ্যেই তোমাকে বলা হলো যে একটা রাজনৈতিক দল গঠন করতে হবে। কি গঠন করতে হবে? রাজনৈতিক দল। এখন তুমি তো এলাকায় যাকে তাকে তো রাজনৈতিক দলে যুক্ত করতে পারবে না। তোমার দলে যুক্ত করবে, তুমি কি খেয়াল করবা? দেখবা যে তোমার এই অঞ্চলে কারা একটু রাজনীতির সাথে মিশে আছে, কারা একটু সমাজে পরিচিত, তাদেরকে কিন্তু তুমি বেছে নিবা। তাহলে এভাবে বেছে বেছে নিয়ে কিন্তু তুমি দল গঠন করবা। তাহলে দেখো এই হ্যাশট্যাগ এর অর্থ হলো এটাই যে দেখো এখানে বলা আছে হ্যাশট্যাগ প্রি প্রসেসর ডিরেক্টিভ। এটাকে বলা হয় প্রি প্রসেসর ডিরেক্টিভ। তাহলে ওই যে তুমি বললাম যে তুমি দল গঠন করবা, কিছু মানুষকে নিবা, এবার তাদেরকে ট্রেনিং দিবা, বাছাই করবা, যেটাকে যোগ্য মনে হয় সেটাই তুমি করবা। তার মানে কি? এই যে এতগুলা কাজ করছো, বাছাই করছো, ওদেরকে লিপিবদ্ধ করছো, তালিকাভুক্ত করছো, তারপর ট্রেনিং দিচ্ছ, এই সব কাজগুলোকে বলা হয় প্রি প্রসেসর ডিরেক্টিভ। প্রি মানে কি? পূর্বে। কোনো কাজে নিয়ে যাইতে হলে তাদেরকে আগে ডিরেকশন দিতে হবে, সেই অনুযায়ী করে তুলতে হবে। তাহলে হ্যাশট্যাগ ব্যবহার কেন করা হয়? কোনো কাজটাকে প্রি প্রসেস করতে। এটা আমি দল দিয়ে বোঝালাম, বাস্তবিক উদাহরণ দিয়ে বোঝালাম। এটা এখানে কি লাগবে সেটা একটু পরে আলোচনা করছি। সি প্রোগ্রামে কি দিয়ে বোঝাবো সেটা পরের কথা। এবার দেখো এসটিডি। এসটিডি এর পূর্ণ মিনিং হলো স্ট্যান্ডার্ড। তথ্যটা অবশ্যই তোমার স্ট্যান্ডার্ড হতে হবে। তারপর দেখো আই তে কি? ইনপুট, ও তে হচ্ছে আউটপুট, আর ডট এইচ তে হেডার ফাইল বোঝায়। ডট এইচ তে কি বোঝায়? হেডার ফাইল। এখন হেডার ফাইল আবার কি? দেখো হেডার ফাইল হচ্ছে এমন একটা ফাইল, এই দেখো এখানে লেখা আছে stdio। সবাই একটু খেয়াল রাখো, stdio এটা লিখবা এবং বুঝবা। ডট এইচ মানে হেডার ফাইল, মানে এই হেডার ফাইলের মধ্যে কি আছে দেখো তো? স্ট্যান্ডার্ড, ইনপুট এবং আউটপুট আছে। প্রত্যেকটা হেডার ফাইলে কিন্তু ইনপুট আউটপুট থাকবে, সেটা নিয়ে তোমাকে সি প্রোগ্রামিং এর কাজ করতে হবে। আমি হেডার ফাইলে আরেকটু কথা বলি। এখানে দেখো লেখা আছে হেডার ফাইল এক্সটেনশন লেখা আছে। তোমরা যারা HTML ক্লাসটা করেছো তারা তোমরা জানো মনে হয়। দেখো যদি লেখা হয়, মনে করো লেখা হলো লেখা হয়েছে যে আশিক লিখলাম, আমি লিখলাম হচ্ছে টেক্সট ডট এইচ HTML। এর অর্থ কি বোঝালো? যে এখানে HTML টেক্সট, HTML অর্থ বোঝালো এর ভিতরে টেক্সট আছে। কি আছে?
এখানে টেক্সট আছে। তার মানে এই HTML এর মধ্যে টেক্সট HTML আমরা লিখেছি, তার মানে কি এই HTML এর মধ্যে সব টেক্সট আছে, মেসেজ আছে। যদি আমরা ম্যাথ এইচ লিখে পারো, ম্যাথ এইচ, তার মানে বোঝাচ্ছে এই যে এইচ তে হেডার ফাইল, তার মানে কি এই হেডার ফাইলের মধ্যে ম্যাথ আছে। তাহলে আমরা প্রত্যেকটা কথা কিন্তু স্কিপ করবা না, প্রত্যেকটা কথা শুনবা, শুনে পজ করে করে বুঝবা আমি কি কথাটা বললাম। তাহলে আমরা দেখি এবার তোমার কাজ কি। ওই যে বলেছিলাম কিছুক্ষণ আগে যে তুমি রাজনৈতিক দল গঠন করছো, কিছু প্লেয়ার সিলেক্ট করেছো, তাদেরকে আবার প্রসেস করেছো, বাছাই করেছো, সবাইকে তো নিবা না। আর নতুন করে নিশে তো রাজনীতি শেখানো যাবে না, এখানে শিখতে হলে আগে থেকে অভিজ্ঞতা নিয়ে আসতে হবে। এবার দেখো এখানে মনে রাখবা প্রত্যেকটা সি প্রোগ্রামিং এ দুইটা খেলোয়াড় থাকবে। খেলোয়াড় মানে যে খেলা করে এরকম না, এক কথা দুটো তথ্য লাগবেই। কয়টা খেলোয়াড় থাকে? দুইটা। এটা লিখে নিবা তোমরা, এমসিকিউ তো আসতে পারে। কি খেলোয়াড়? একটাকে বলা হয় প্রিন্ট এফ। কি বলা হয়? প্রিন্ট এফ। এই দেখো দুটো ব্র্যাকেট আছে, প্রিন্ট এফ কিন্তু প্রত্যেকটা সি প্রোগ্রামে লাগবেই। এই প্রিন্ট এফ কি, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, ধাপে ধাপে একটু অপেক্ষা করতে হবে, আগে শোনো তুমি। তাহলে প্রিন্ট এফ দ্বারা কি বোঝায়? আউটপুট বোঝায়। তাহলে মনে রাখবা তোমরা যে প্রিন্ট এফ দ্বারা আউটপুট বোঝায়। একবার দেখো প্রিন্ট যদি করা হয়, প্রিন্ট করা হলো, প্রিন্ট করলে কিন্তু লেখাটা ছাপিয়ে তোমার প্রিন্টারতে বাইরে বেরিয়ে আসে। তার মানে কি প্রিন্টার দিয়ে সবসময় আউটপুট রেডি করা হয়। স্ক্যান এফ মানে স্ক্যানারের কাজই কিন্তু ইনপুট প্রবেশ করা। যারা কম্পিউটারে এগুলো ক্লাস 4-5 এ আলোচনা, যে স্ক্যানের কাজ কি, স্ক্যানারের কাজ কি, এগুলো ইনপুট প্রবেশ করানো। তাহলে মনে রাখবা প্রত্যেকটা সি প্রোগ্রামে দুইটা খেলোয়াড় থাকতে হবে, বা তোমার দুইটা দল দুইটা লোক থাকতে হবে, দুইটা তথ্য থাকতে হবে, এরকম বলতে পারো। তাহলে কি প্রিন্ট এফ দ্বারা বোঝায় আউটপুট, আর প্রিন্ট এফ স্ক্যান এফ দ্বারা বোঝায় কি ইনপুট। তাহলে আউটপুট ইনপুট এটুকু বুঝলাম। এবার তোমাদের কথা, যেখানে হ্যাশট্যাগ তো বুঝলাম, প্রি প্রসেসর একটা কাজের প্রসেস করার প্রক্রিয়াটা। এবার ইনক্লুড কি, ওই যে তুমি আবার রাজনীতি দলগুলো বেছে নিচ্ছ, একে ও এলাকা থেকে নিয়ে আসছো, তোমার পাশের এলাকা থেকে নিয়ে আসছো, অন্য ইউনিয়ন থেকে নিয়ে আসছো, অন্য উপজেলা থেকে নিয়ে আসছো, নিয়ে নিয়ে এসে তুমি কি দলে ইনক্লুড করলো। আমি এটা বললাম বাস্তব তোমার জীবনের গল্প, কিন্তু এখন তুমি ইনক্লুড মানে কি? ইনক্লুড হতে হলে কি হতে হবে দেখো, সি প্রোগ্রামিং ক্ষেত্রে তুমি ইনক্লুড কি হবে লিখবা। এবার বল, দেখো এই যে লেখা আছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। তার মানে কি এই হেডার ফাইলের মধ্যে ইনপুট আছে, আউটপুটও আছে। তোমাকে কিন্তু এই ইনপুট আউটপুট নিয়ে এখন কাজ করতে হবে, ওদের নিয়ে তোমার প্রোগ্রামিং এর কাজ করতে হবে। দেখা কি প্রোগ্রাম হচ্ছে এখান থেকে, দেখো এখান থেকে তো তুমি ইনপুট আউটপুট নিয়ে এখানে ইনক্লুড করতে হবে, তোমার দলভুক্ত করতে হবে। তাহলে এখান থেকে ইনপুট আউটপুট নিয়ে এখানে ইনক্লুড করলাম। আর তখন আমি বলেছিলাম গল্পটা কি, যে কোনো লোককে এক এক এলাকা থেকে নিয়ে তোমার দলে ভেড়ালা। তাহলে এখানে কি, এখান থেকে ইনপুট আউটপুট নিয়ে এখানে ইনক্লুড করতে হবে। তাহলে হেডার ফাইল আমরা কি বুঝতে পেরেছি, যে এর মধ্যে ইনপুট আউটপুট থাকবে। তারপরে দেখো লিখেছি মেইন, তারপর দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি। ফার্স্ট ব্র্যাকেট না বলাই ভালো, যেহেতু তোমরা প্রোগ্রামিং ক্লাস করছো, এখানে ইংলিশ নামটা ব্যবহার করলে ভালো হবে। এটাকে বলা হয় প্যারেনথেসিস। প্যারেনথেসিস মানে ফার্স্ট ব্র্যাকেট কে বোঝায় প্যারেনথেসিস। এবার দেখো এখানে আমি মেইন কথাটি লিখেছি। মেইন কথাটা কি, আচ্ছা তোমার যে দল গঠন করছো, এই দলে তো সবাই তো সভাপতি হবে না, একজন হবে মেইন বা ক্যাপ্টেন হবে, কিন্তু একজন, সে পুরো দলটাকে নিয়ন্ত্রণ করবে। এখান থেকে একটা অবজেক্টিভ আসতে পারে, লিখে রাখো তোমরা, এখানে একটা অবজেক্টিভ হতে পারে, এটা অবজেক্টিভ একটা আসতে পারে এখান থেকে, যে বলতে পারে যে সি প্রোগ্রামকে বা সি প্রোগ্রামের ইনপুট আউটপুটকে অথবা সম্পূর্ণ সি প্রোগ্রামকে নিয়ন্ত্রণ করে কে? একে নিয়ন্ত্রণ করে হচ্ছে মেইন ভেক্টর। তাহলে মেইন হচ্ছে এমন একটা প্রোগ্রামিং, সে প্রত্যেকটা প্লেয়ার বা প্রত্যেকটা সদস্যকে নিয়ন্ত্রণ করে। আর মনে রাখবা যে এই মেইনের আন্ডারে সবাই থাকে, অর্থাৎ মেইন সবাইকে কন্ট্রোল করে থাকে। তাহলে দেখো আমি সি প্রোগ্রামিং নিয়ে বেসিক আলোচনা করলাম, এই যে এইগুলা দেখো। আমরা ফ্লোচার্টে প্রথমে কি লিখি? স্টার্ট লিখি। ফ্লোচার্টে প্রথমে কিন্তু আমরা স্টার্ট লিখি।
এই স্টার্ট লেখাটার জন্যই সি প্রোগ্রামিং এ এইগুলো লিখতে হয়, অর্থাৎ ফ্লোচার্টের স্টার্ট অর্থ হলো আর এটা হচ্ছে সি প্রোগ্রামিং এর স্টার্ট। তাহলে সি প্রোগ্রামিং স্টার্ট করতে হলে এগুলো লেখা লাগবে, আর ফ্লোচার্টে স্টার্ট করতে হলে এটা ওভাল চিহ্ন দিয়ে স্টার্ট লেখা লাগবে। তোমরা এই কথাটা কেন লিখেছি এটা বুঝে ফেলেছো। এবার দেখি এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে না, এই ফার্স্ট ব্র্যাকেটকে বলা হয় ফাংশন। অনেকে প্রশ্ন করবে যে ভাই ফাংশন কি, আমি ফাংশন তো বুঝতে পারছি না। মনে রাখবা যে ফাংশন হতে হলে ফার্স্ট ব্র্যাকেট থাকা লাগবেই, ফার্স্ট ব্র্যাকেট শুরু ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। আমি আবারও বলছি ফার্স্ট ব্র্যাকেটকে তোমরা প্যারেনথেসিস বলবা, প্যারেনথেসিস স্টার্ট আর প্যারেনথেসিস ক্লোজ বলবা। আমি মনে হয় কিছুক্ষণ আগে লিখেছিলাম যে প্রিন্ট, দেখো লিখেছিলাম কি প্রিন্ট এফ দিয়ে আমরা কিন্তু এইভাবে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তো এটা কিন্তু এক প্রকারের ফাংশন। আর এই প্রিন্ট এফ প্যারেনথেসিস স্টার্ট প্যারেনথেসিস ক্লোজ, আবার স্ক্যান এফ প্যারেনথেসিস স্টার্ট ক্লোজ, এগুলা নিয়ে আলোচনা আমি একটু পরে করব। তবে আগে একটু মনে রাখবা যে ফাংশন কি, তাহলে তোমরা বুঝে গেছো। ফাংশন তোমরা বুঝে গেছো যে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট আর ফার্স্ট ব্র্যাকেট শেষ, অর্থাৎ প্যারেনথেসিস স্টার্ট আর প্যারেনথেসিস শেষ মানে সেটা ফাংশন বোঝায়। এবার দেখো খেয়াল রাখো, আমি যখন ফ্লোচার্ট করাইছিলাম তখন দেখো আমি একটা জিনিস লিখেছিলাম, এরপরে লিখেছিলাম কিন্তু একটা এভাবে আঁকিয়ে লিখেছিলাম কি ইনপুট, আর এখানে লিখেছিলাম লেন্থ, এখানে লিখেছিলাম ওয়াইড, লেন্থ আর ওয়াইড লিখেছিলাম। এখন দেখো একটা আমি একটা আয়তক্ষেত্র আঁকলাম, আঁকিয়েছি। এখন এই যে দৈর্ঘ্যের পরিমাপ যে পূর্ণ সংখ্যায় হতে হবে কোনো কথা নাই। পূর্ণ সংখ্যা মানে কি, পূর্ণ সংখ্যা মানে যে যাবে তো দশমিক নাই, 5, 10, 2 স্বাভাবিক সংখ্যা হলো পূর্ণ সংখ্যা। এখন তোমরা বলতে পারো যে এই দৈর্ঘ্য প্রস্থ কি শুধু পূর্ণ সংখ্যায় হবে না, কেন? আমরা তো দেখেছি যারা অল্প বয়সে পড়ে আসছি, ক্লাস 9, 10 এ ক্লাস 6, 7 এ পড়ে আসছি, যে দৈর্ঘ্য প্রস্থ দশমিক তো হতেই পারে। অর্থাৎ এই যে দৈর্ঘ্য প্রস্থ আমরা এখন লিখেছি দশমিকও হতে পারে, পূর্ণ সংখ্যা হতে পারে। আর পূর্ণ সংখ্যাকে ইংলিশে বলা হয় ইন্টিজার, এর সংক্ষেপে বলা হয় ইন্ট। আমরা যখন প্রোগ্রামিং এর কাজ করব তখন এটাকে বলবো ইন্ট। তারপর দেখো আমরা লিখেছি কি ফ্লোটিং, ফ্লোটিং মানে কি দশমিক সংখ্যা। তাহলে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ কিন্তু তোমার হচ্ছে দশমিকও হতে পারে, পূর্ণ সংখ্যা হতে পারে। এখন তোমাদের কথা হচ্ছে এই দশমিক বা পূর্ণ সংখ্যা হলে আমি কিভাবে করব, যদি দশমিক না পূর্ণ সংখ্যা। আচ্ছা দশমিক হলে কি বললাম, ফ্লোট লিখতে হবে, অর্থাৎ ফ্লোটিং থেকে ফ্লোট। আর পূর্ণ সংখ্যা হলে আমরা এই যে আলোচনার মধ্যে ইন্টিজারকে ইন্ট লিখবো। এখন আমার কথা তোমরা এখানে তোমরা তো বলতেই পারো যে একটা অঙ্কে তো দশমিকও থাকতে পারে, পূর্ণ সংখ্যা থাকতে পারে। এটা যদি পূর্ণ সংখ্যা থাকে, এটা দশমিক থাকে, তাহলে তখন আমি কিভাবে অঙ্ক করব? মনে রাখবা যে ফ্লোট আর ফ্লোট এমন একটা টার্মস, ফ্লোট এমন একটা টার্ম তার মধ্যে দেখবা দশমিকও থাকে, পূর্ণ সংখ্যা থাকে। মানে ফ্লোট যদি লেখা যায় তখন ইন্ট লেখা লাগবে না। যদি একটা অঙ্ক মনে রাখবা ফ্লোট দিয়ে সকল অঙ্ক সমাধান করা যাবে, সে দশমিকের অঙ্ক করা যাবে আর পূর্ণ সংখ্যা করা যাবে। দেখো তো কিভাবে, মনে করো এর প্রস্থ তোমার আছে 2.4, অর্থাৎ 2.4 বা 2.4। মনে করো এর দৈর্ঘ্য আছে 2.4 আর প্রস্থ আছে মনে করো 3। তাহলে দৈর্ঘ্য কত হলো, সরি আমি ভুল বলেছি হয়তো, প্রস্থ আছে 2 মনে করো, তাহলে দৈর্ঘ্য আছে মনে করো 2.4 আর প্রস্থ আছে মনে করো জাস্ট 2 আছে। দেখো এখন যদি আমি ফ্লোট ব্যবহার করি, ফ্লোট মানে দশমিক এর নিয়মে যদি আমি অঙ্ক করি তখন কি লেখা যায়, দেখো তো এটা তো 2.4 আছেই, এর তো কোনো সমস্যা নাই, এর কোনো সমস্যা নাই। এখন এইটাকে দেখো তো 2 কে যদি আমি 2.00 করি, কোনো সমস্যা আছে? কোন সংখ্যা কি পরিবর্তন হবে? হবে না। তাহলে দেখো তো কি বুঝতে পারছো, ফ্লোট দিয়ে যদি আমি অঙ্ক করি বা সমাধান করি, দেখো দশমিকেরও সমাধান হয়ে যাচ্ছে, আবার দশমিক না থাকলেও হয়ে যাচ্ছে। তার মানে ফ্লোট দিয়ে যদি অঙ্ক করা যায়, সে অঙ্কে দশমিক থাক আর পূর্ণ সংখ্যা থাক, ফ্লোট দিয়ে অঙ্ক করলে প্রত্যেকটা অঙ্ক সহজ হবে, কোনো ভুল হবে না। কারণ কি, ফ্লোট মানে দশমিক, দশমিক আমি বুঝিয়েছি। একটা পূর্ণ সংখ্যা দশমিক তো নাই, কিন্তু দশমিকের পরে দুইটা শূন্য যদি বসাই তাহলে কি এটা তো দশমিক সংখ্যা হয়ে গেল। তার মানে ফ্লোট দিয়ে দশমিকও করা যাবে, আবার ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যার অঙ্ক করা যাবে।
কিন্তু কথা হচ্ছে এগুলোর কাজ কোথায়, এগুলো কোথায় বসবে। দেখো আমি যেখানে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখেছি কি, এটাকে বলা হয় ডিক্লারেশন পার্ট। এটা তোমরা লিখে নিবা যে মেইন ফাংশনের পরে যে পার্টটা থাকে তাকে বলা হবে ডিক্লারেশন পার্ট। কোন পার্ট বলা হবে? ডিক্লারেশন পার্ট। আমরা এখন কি কি এখানে আসবে, এখানে কি বসাতে হবে সেই বিষয়ে আমরা একটু আলোচনা করছি, একটু মন দিয়ে তোমরা দেখতে থাকো। তাহলে আমরা ফ্লোট বুঝলাম কি, ফ্লোট হচ্ছে এমন একটি ডেটা। তাহলে ফ্লোট অর্থ কি? ডেটা। ও এমন একটি ডেটা যে পূর্ণ সংখ্যাও ব্যবহার করতে পারে, আবার কি দশমিক সংখ্যা ব্যবহার করতে পারে। তাহলে দেখো আমরা যে ডিক্লারেশন পার্ট বলেছিলাম, এখানে প্রথমে আসবে ফ্লোট, কারণ প্রথমে ডেটা টাইপ বসে। এই যে ফ্লোট কে বলা হয় ডেটা টাইপ। আমরা কেন ফ্লোট লিখেছি? কারণ কি বললাম, এই ফ্লোট হচ্ছে এমন একটি প্রোগ্রামিং যে এর মধ্যে কি পূর্ণ সংখ্যাও থাকতে পারে, দশমিক সংখ্যাও থাকতে পারে। ফ্লোট লিখলাম। এবার দেখো আমরা এখানে, তাহলে এটা পূর্ণ সংখ্যা হতে পারে, দশমিক সংখ্যা হতে পারে, তাই না? এবার আমরা জানি যে ওই যখন আমরা ফ্লো চার্টে করেছিলাম, আমরা এখানে কিন্তু তার পরবর্তী ধাপে কিন্তু ক্ষেত্রফল নির্ণয় করেছিলাম। তাহলে ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র কি ছিল? লেন্থ গুণ ওয়াইডথ, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ ছিল। দেখেন তাই লিখেছি লেন্থ আর ওয়াইডথ লিখেছি। তারপরে গুণ করে কি পেয়েছিলাম আমরা? এরিয়া পেয়েছিলাম। এরিয়া মানে কি? ক্ষেত্রফল। দেখো লেন্থ ওয়াইড এরিয়া। একটু বোঝো, দেখো চেষ্টা করো। যদি আমাদের এই যে ফ্লোট মানে ডেটা টাইপটা কোন ধরনের, মানে লেন্থটা কেমন আছে, পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ? ওয়াইড কি? পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ? আমি বলেছি তো লেন্থ আর ওয়াইড তুমি যাই হোক, পূর্ণ সংখ্যা ভগ্নাংশ হোক, ফ্লোট ধরে করতে হবে। কারণ ফ্লোট হচ্ছে এমন একটি মাধ্যম যে পূর্ণ সংখ্যাকেও কাজে লাগাতে পারে এবং দশমিক সংখ্যাকেও কাজে লাগাতে পারে। এবার দেখো এখানে মনে করো একটা বাস্কেট, তুমি এই বাস্কেটকে তুমি প্রথমটাকে ধরেছো লেন্থ, কি ধরেছো? লেন্থ। আর একটা বাস্কেটকে বাস্কেট মানে ঝুড়ি, আর একটা ঝুড়িকে ধরেছো ওয়াইড। তাহলে একটা ঝুড়িকে ধরেছো লেন্থ আর একটা ঝুড়িকে ধরেছো ওয়াইড। তাহলে দেখো তো মনে করো এর মান আমি নিলাম 5 আর এর মান নিলাম 2। তাহলে ভাবো কি, লেন্থ আছে 5 আর ওয়াইড কত? 2। এখন লেন্থ আর ওয়াইড যদি আমি এইভাবে রেখে দিই, তাহলে তোমাদের প্রোগ্রামিং এর ফলাফল তো পাওয়া যাবে না, এই প্রোগ্রামিং কোনো কাজ হবে না। তাহলে কি এই কাজ করতে হবে কি, আমরা জানি কি দৈর্ঘ্য প্রস্থ কি করতে হয়? গুণ করতে হয়। লেন্থ আর ওয়াইড গুণ করে কি পাই? ক্ষেত্রফল পাই। আর ক্ষেত্রফলকে বলা হয় এরিয়া। দেখো আমি আরেকটা বাস্কেট রাখিয়েছি, তাহলে ক্ষেত্রফলটা আমরা এই বাস্কেটে লিখে দেব। এটা খেলে 5 আর 2 কত হবে? 10 হবে। তাহলে এরিয়া কত হলো আমাদের? 10। এরিয়া হচ্ছে আমাদের 10। দেখো আজকে ক্লাস একটু বড় হয়ে যাচ্ছে, সি প্রোগ্রাম নিয়ে আমি যতটুকু বলেছি তোমরা এতটুকু নোট করে রাখবা। পরবর্তী পার্টে এই সি প্রোগ্রামিং এর বাকি আলোচনা করছি, তোমরা অবশ্যই দেখবা সেখান থেকে। আর এতক্ষণ যে আমি সি প্রোগ্রাম নিয়ে আলোচনা করেছি, আমরা শিখলাম কি? স্টার্টিং শিখলাম, মেইন ফাংশন মানে মেইন কাজটা কি শিখলাম। তারপরে এই যে আমি অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে বুঝিয়েছি, এটাকে বলা হয় ডিক্লারেশন পার্ট, মানে এখানে তোমার কি কি থাকবে সেটা দেখিয়েছি। তারপর দেখো এখানে লিখেছি ফ্লোট। কেন? ফ্লোটটা কি? ডেটা টাইপ। ফ্লোট নির্দেশ করে তোমার ডেটা টাইপটা কেমন হতে পারে সেটা নির্দেশ করে ডেটা ফ্লোট। তাহলে ফ্লোট মানে কি? লেন্থ আছে, এখানে ওয়াইড আছে, এরিয়া আছে। একটুকুনি আজকের মতো সি প্রোগ্রামিং ক্লাস ছিল। যারা বুঝতে পারোনি অবশ্যই কমেন্ট করবা কতটুকু বোঝোনি। আর সি প্রোগ্রামিং নিয়ে আমি অনেক ক্লাস নেবো, এখনো ক্লাস পরবর্তীতে আছে, এগুলা বুঝে নিবা। আর প্রোগ্রামিং ক্লাস শেষের পরে অবশ্যই আমি অনেক এক্সারসাইজ করাবো, ওই জন্য তোমরা প্রত্যেকটা ক্লাস দেখবা আর পাশে থাকবা। আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।